দীর্ঘ লড়াই সংগ্রাম আর ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হবার পর বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ছাড়াও তৎকালীন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল অল্প সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা। নানা বাধা বিপত্তির পরও দেখা যায় স্বাধীন হবার মাত্র ৪ বছরেরও কম সময়ে বাংলাদেশকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র করা হয়েছিল আর শতাধিক দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিল। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান এবং ভারতের স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সূচনা হয়েছিল। আর ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তি ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি আদায় করতে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। এর অন্যতম একটি কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশই প্রথম দেশ যেটি কিনা উপনিবেশ থেকে স্বাধীন হওয়া কোনো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা অর্জন করে, যে কারণে বাংলাদেশের সরকারকে স্বাধীন দেশ হিসেবে নিজেকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হয়। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান বলেন, কোট, তখন নতুন যারা উপনিবেশ থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হয় তারা চাচ্ছিল না যে তাদের থেকে আবার কোনো জাতি গোষ্ঠী স্বাধীনতা পাক। সেখানে তো আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ হচ্ছে পুরো জোট নিরপেক্ষ এশিয়ান আফ্রিকান ব্লক এরা রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে শক্ত একটা অবস্থান নিচ্ছিল। আনকোট। বাংলাদেশের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে পাকিস্তানের বিরোধিতা অপপ্রচার ছাড়াও নানা কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। ওই সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বীকৃতি এবং সমর্থনকে ঘিরে ভূরাজনৈতিক মেরুকরণ প্রকাশ্য হয়ে দেখা দেয়। বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তানের সমর্থিত দুই ব্লকের বিভক্তি স্পষ্ট হয়। বাংলাদেশের পক্ষে সমর্থন থাকায় ভারত এবং সোভিয়েতপন্থী দেশগুলো শুরুর দিকেই স্বীকৃতি দেয়। বিজয়ের পরপরই ১৯৭২ সালের জানুয়ারি মাসেই পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন এ বিষয়ে বলেন, কোড, নতুন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া একটি কঠিন বিষয় ছিল, কারণ সবাই মূল্যায়ন করে যে রাষ্ট্রটা যেটা দাবি করছে এদের অতীত কী, বর্তমান কী এবং ভবিষ্যৎ কী হতে পারে, এসবকে মূল্যায়ন করেই কিন্তু তারা স্বীকৃতি দেয়। সে কারণে স্বীকৃতি লাভ করা হলো নিজেদের সফলতার একটা প্রমাণ, সেটা আমরা করতে পেরেছিলাম। আনকোট। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য সহ সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বাংলাদেশকে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে নানা প্রচারণা চালায়। পাকিস্তানের সমর্থনে চীনপন্থী জোট এবং অনেক ইসলামী দেশের স্বীকৃতি আদায়ে বেগ পেতে হয় বাংলাদেশকে। মওদুদ আহমদ তাঁর বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের শাসনকাল নামক গ্রন্থে পাকিস্তানের স্বীকৃতি আদায় প্রসঙ্গে লিখেছেন, কোট, শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়টি ভুট্টো নিজের জন্য সুবিধাজনক একটি সময়ে ব্যবহার করেন। তিনি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়টির গুরুত্ব সাফল্যজনকভাবে তুলে ধরে এই বলে অব্যাহতভাবে হুমকি প্রদান করতে থাকেন যে জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে চীন আবার তার ভেটো অধিকার প্রয়োগ করবে। আনকোট। ঐতিহাসিক ব্যাখ্যা বিশ্লেষণ থেকে দেখা যায় ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভ, এমনকি ইসলামিক রাষ্ট্রগুলোর স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও পাকিস্তানের ব্যাপক বিরোধিতার মুখে বাংলাদেশকে পড়তে হয়। একই সঙ্গে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে শর্ত হিসাবে সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার এবং পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশি এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানের আনুগত্য প্রকাশকারী অবাঙালিদের প্রত্যাবাসনের বিষয়গুলো কূটনৈতিক আলোচনায় প্রাধান্য পায়। বাংলাদেশের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে এই বিষয়গুলো তখন পাকিস্তান কাজে লাগানোর চেষ্টা করে। বাংলাদেশও এক্ষেত্রে কূটনৈতিক চাল এবং লবিং চালিয়ে যায়। মওদুদ আহমদ বলেন, কোড, ভুট্টো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশ কর্তৃক পাকিস্তানের যুদ্ধবন্দীদের বিচার করার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা হবে না। বাংলাদেশ তথাপি আইন প্রণয়ন করে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তুতি নিয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়টি ত্বরান্বিত করার জন্য
ভুট্টোর উপর কঠোর চাপ প্রয়োগের কৌশলেরই আশ্রয় নেয় আনকোট। তবে শেষ পর্যন্ত 1974 সালে 22 ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং একই বছর জাতিসংঘের সদস্যপদ পায় বাংলাদেশ। এর সফলতা অর্জনে 1972 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়। এক্ষেত্রে আলজেরিয়ায় চতুর্থ ন্যাম শীর্ষ সম্মেলনকেও কাজে লাগায় বাংলাদেশ। এছাড়া পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলনে যোগদানের পূর্বশর্ত হিসাবেও পাকিস্তানের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করে। ডক্টর রওনক জাহান বলেন, কোড শীর্ষ নেতৃত্বের আলজেরিয়া এবং পাকিস্তান সফর বেশ কিছু ইসলামী দেশের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আলজেরিয়ায় বঙ্গবন্ধু নিজেই গেলেন এবং উনি তো লোকজনকে মুগ্ধ করে ফেলতে পারতেন। ওখানে যখন উনি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ হলো, তখন তাদের বাংলাদেশ সম্পর্কে যেরকম মনোভাব ছিল তা পরিবর্তন হতে দেখা গেল। মুসলমান ব্লক থেকেও কিছু দেশ আমাদের সাপোর্ট দিতে শুরু করলো আনকোড। ডক্টর কামাল হোসেন বলেন, কোড মুক্তিযুদ্ধের সময় থেকে পুরো পাকিস্তানে হত্যাযজ্ঞ আর লড়াই সংগ্রামের খবর বিশ্বব্যাপী প্রচার হয়েছিল। আর বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই জাতিসংঘ সনদের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র হিসাবে নিজেদের আদর্শ এবং মূলনীতিগুলো বিশ্ব দরবারে প্রচার চালায়। সব প্রগতিশীল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করা, তাদের সমর্থন জানানো, যারা আন্দোলন সংগ্রাম করছিল স্বাধীনতার জন্য তাদের সমর্থন জানানো, যেমন আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছিল। সবাই দেখল যে আমরা একটি প্রগতিশীল রাষ্ট্র, আমরা জনগণের পক্ষ হয়ে সব জায়গায় ভূমিকা রেখেছি, অতএব সে কারণে আমাদের গ্রহণযোগ্যতা চারদিক থেকে বেড়ে গিয়েছিল, তাই আমরা দ্রুত এগোতে পেরেছিলাম আনকোড। স্বাধীন দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তিকে। স্বল্প সময়ের মধ্যেই একমাত্র চীন ছাড়া সবগুলো পরাশক্তিকেই বাংলাদেশ নিজের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। প্রথম দিকে দুবার ভেটো দিলেও চীন 1974 সালে আর বিরোধিতা করেনি। 1974 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। সে বছরই জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। যদিও জাতিসংঘের সদস্যপদ পেলেও সৌদি আরব আর চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল 1975 সালের 15 আগস্টের হত্যাযজ্ঞের পর। বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি যেভাবে অর্জিত হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।